নাও তোমাদের জন্য আবার রেশিও প্রপোর্শনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে 25টা প্রশ্ন নিয়ে আসলাম। ঠিক আছে, সব টাইপের প্রশ্নের মধ্যে আছে। আর একটা কথা, যারা এতদিন সহজ সহজ বলেছিলে যে স্যার প্রশ্ন সহজ হচ্ছে, তাদের জন্য বিশেষ করে আজকে চ্যালেঞ্জ করলাম যে তুমি এই 25টা প্রশ্নের মধ্যে যদি 15টা পারো তাহলে মনে করবে তুমি হ্যাঁ রেশিও প্রপোর্শন বা যে কোনো অঙ্ক তুমি পারবে। তুমি আমাকে 15টা রাইট করে দেখাও, যদি এই 25টার মধ্যে থেকে তুমি 15টা রাইট করে দেখাও জাস্ট। ঠিক আছে, যারা বলো যে একটু কঠিন অ্যান্সার তাদের জন্য আজকে বিশেষ করে অঙ্কগুলো দেখো, দেখো যে কয়টা পারো। অনেক অঙ্ক আছে যাতে তোমরা এখনো নামই শোনো না বা এই টাইপের অঙ্কই দেখো নি। ঠিক আছে, এই জন্য পুরো ভিডিওটা দেখো, চ্যালেঞ্জিং একটা ভিডিও কিন্তু। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। রেসিপি কোশ্চেন থেকে যে কোনো প্রশ্ন আসুক। ঠিক আছে, আর জাস্ট নিয়মগুলো দেখো। আমি তো প্রতিটা ভিডিওতে বলে আমার 3টে ভিডিও, জাস্ট 3টে অঙ্কের ভিডিও দেখো, তাহলে অটোমেটিক বুঝতে পারবে। এবং আমার নিয়মও 3 লাইনের মধ্যে, আমি কিন্তু 3-এর কনসেপ্ট ইউজ করি যে 3 লাইনের মধ্যে আমি সব অঙ্ক করে দিই। প্লাস 3-4টে ভিডিও দেখলে যারা নতুন আসো তারা 100% সাবস্ক্রাইব করে যেতে বাধ্য হবে। ঠিক আছে, আর কথা বললাম না, জাস্ট অঙ্কগুলো শুরু করলাম। এবার জাস্ট দেখো যে 25টা অঙ্ক কীভাবে করে দিচ্ছি, এবং সবই চ্যালেঞ্জিং অঙ্ক। ঠিক আছে, তো দেখো এইবার দেখো কি বলেছে। এই অঙ্কটা হয়তো বা অনেকে দেখোইনি বা নামও শোনেনি যে এটা আবার কি অঙ্ক। দেখো, একটি কি হীরার মূল্য তার ওজনের সাথে কি আছে, মূল্যর আছে বর্গের সম্পর্কে। মানে বুঝতে পারছো তো? ধরো আমি প্রথমে বোঝাচ্ছি, দেখ একদম ধরে ধরে কিন্তু সিম্পল হইতে আমি বোঝাবো, শুধুমাত্র যে আমি শর্ট ট্রিক দিয়েই দিলাম এরকম কিন্তু কিছু নয়। ঠিক আছে, আমি জাস্ট ধরে ধরে বোঝাবো। কি বলেছে, মূল্য ওজনের বর্গের সঙ্গে অনুপাত আছে। মানে ওজন যা আছে তার বর্গের সঙ্গেটা আসলে কি আছে, মূল্য আছে। মানে সাপোজ ধরো এই যে হীরাটা, যে মানে যে হীরার আসল দাম 49, সেটা বাদ দাও, হীরাটা 4:7 ভেঙে গেছে। একটা আসল হীরা ছিল, সেটা ধরো তোমার 7 কিলো ছিল, সাপোজ ধরো 7 কিলো ছিল, তার মধ্যে একটা ভেঙে গেছে আসলে 3 কিলো, আর একটা ভেঙে গেছে থেকে 4 কিলো। ঠিক আছে, এইবার তুমি যখন এই 7 অনুপাতে তুমি বিক্রি করতে, তখন মনে করো যে একটা দাম পেতে, আর এখন ভেঙে গেছে এখন আর একটা দাম পাবে। কিন্তু এটা তো ওজন, তাই তো? এটা এখানে কিসের অনুপাত বলেছে দেখো তো, ভেঙে টুকরোর ওজন অনুপাত। তাহলে দেখো, ধরো সাপোজ তুমি যখন এই 4 আর 3 কত ছিল, 7 ছিল, তো 7-এর সময় দেখো ওজনের সাথে এই মূল্যের অনুপাত কি, বর্গ আকারে। তাহলে এটা আসলে 7 হচ্ছিল 7 কিলো ধরো ওজন। তাহলে আমি যদি এখন দামটা বের করতে যাই তাহলে কি করব, বর্গ করে দেবো, মানে স্কোয়ার করে দেবো। তাহলে তুমি আগে কয় টাকা পেতে, 49 টাকা। 7 কত টাকা পেতে, 49 টাকা। কিন্তু এখন দেখো এই 4:3 হয়ে গেছে, কিন্তু এটা আলাদা আলাদা এখনও তো সেই বর্গ অনুযায়ী পাবা তুমি। ঠিক আছে, মানে এখনও তুমি সেই স্কোয়ার অনুযায়ী পাবা, কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। দেখো তো এখন কয় টুকরো পাই, প্রথমে দেখো একটা আসলে 3 টুকরো। ঠিক আছে, 3 স্কোয়ার, তাহলে 3-এর উপর স্কোয়ার, কারণ দামটা তো স্কোয়ার হবে। 3 আসলে টুকরো, তার প্রত্যেকটারে কী করবে, বর্গ করে দিতে হবে আসলে তার দাম বের করার জন্য। প্লাস 4-এর স্কোয়ার করলে কত হয়, কারণ 4-এর ইটার স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার করলে কত হয়, একবারে 25 লিখে দিচ্ছি। এইবার দেখো একবার কত হলো, 25 টাকা। তুমি আগে বিক্রি করলে 49 টাকা বিক্রি করতে পারতে, এখন বিক্রি করলে তোমার কয় টাকা বিক্রি করতে হচ্ছে, 25 টাকা। তাহলে লজ হচ্ছে কত, দেখো যে ক্ষতির পরিমাণে চেয়েছে, লজ হচ্ছে কত বলো, 5 টাকা, তাহলে না হবে 4 আর 2 আছে 24। তার মানে এখন কয় টাকা লজ হচ্ছে, 24 টাকা। বাস, খেলা শেষ। এবার খেলা শেষ। এবার কি করে করবা দেখো, এইবার এই 24 টাকা লজ হচ্ছে কয় টাকার মধ্যে থেকে, 49 টাকার মধ্যে থেকে। দেখো 49 টাকার মধ্যে থেকে লজ হচ্ছে 24 টাকা। তাহলে এইবার দেখো কথাটা শেষ। দেখো এইবার মোট টাকা কয় টাকা, 4900, তাহলে 49-এর মধ্যে কয় টাকা হয়, বাস শেষ। 49-এর মধ্যে কত, 100 হবে, আর 100 দিয়ে 24 দ্বিগুণ করলে 2400। বুঝিয়ে দিলাম কিভাবে বেস্ট আকারে, বুঝতে পারছো? তার মানে এখন মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তোমাকে আমি জাস্ট এতক্ষণ বুঝিয়ে দিলাম যা, মরাল অফ দ্য স্টোরি কিছুই না। তুমি এই অঙ্কটাকে এখন কি করে করবে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, প্রতিটা কিন্তু সিম্পল, কোথার থেকে আসলো কিভাবে আসলো আমি কিন্তু বুঝিয়ে দেবো এরকমভাবে। ঠিক আছে, এই জন্য পুরো ভিডিওটা দেখো, অনেক অনেক কনসেপ্ট জানতে পারবে আজকে, অনেক কনসেপ্ট। তাহলে এখন মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে, তোমার এই হীরের টুকরোটাকে তুমি 4 আর 3 কত আছে, 7-এর স্কোয়ার করে দাও, তাহলে 7-এর স্কোয়ার করলে 49 টাকা বিক্রি করতে পারতে। আলাদা আলাদা করলে 3-এর স্কোয়ার করলে কত হয়, 9, আর 4 স্কোয়ার করলে 16, তাহলে 25 টাকা বিক্রি করতেছে। সেইভাবে কনসেপ্টের বাকিটা তো বুঝলেই। ঠিক আছে, তাহলে এটা আসলে জাস্ট বোঝানোর জন্য। এরপরের বার দেখো, পরে আর একটা সেম অঙ্ক রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো সেম অঙ্ক, দেখো ওই একই, ওজনটা মূল্যের কি অবস্থায় আছে, স্কোয়ার আকারে আছে, তাই তো? তার মানে আমি কি বলেছি একটু আগে, যে এই 3টেরই স্কোয়ার করলে 4 আর 3 কত, 7, 7 আর 1 8, না 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে 7-এর স্কোয়ার। তাহলে মোট আমি কয় টাকা পেতাম, 49 টাকা। কিন্তু এখন যদি আলাদা আলাদা করে ভেঙে যাওয়ার জন্য আমরা বিক্রি করি, কত হবে, 1-এর স্কোয়ার হবে প্লাস 2-এর স্কোয়ার হবে প্লাস 3-এর স্কোয়ার হবে, তাই তো? তাহলে করলো 3-এর স্কোয়ার 9 প্লাস 2-এর স্কোয়ার 4 প্লাস 1-এর স্কোয়ার 1, তাহলে কত হলো, 9 আর 1 10, 10 আর 4 14। তার মানে মাত্র কয় টাকা বিক্রি করছো তুমি, 14 টাকা। তুমি ভেঙে যাওয়ার জন্য জিনিসটা 49 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতেছো, মাত্র 14 টাকা। ঠিক আছে, তাহলে এই যেখানে আমি 14 টাকা লিখলাম, তাই তো? 3-এর স্কোয়ার 9, 4 2-এর স্কোয়ার চালাচ্ছে 4, 9 আর 4 কত, 13, 13 আর 1 14 টাকা। এইবার দেখো তো কয় টাকা লস হচ্ছে তোমার এই 49 টাকার মধ্যে থেকে, কয় টাকা লস যাচ্ছে,
লস হচ্ছে কত, 5 আছে কত, 5, 4 আছে কত হবে 5, আর 1 আছে হচ্ছে কত হলে 4 হবে 3, তার মানে 35 টাকা হচ্ছিল কি হচ্ছে লস হচ্ছে। এইবার দেখো যেহেতু শতকরা বলেছে যে শতকরা লস দিকে, তাহলে আমরা কত দিয়ে করবো 100, আগে তো 49 টাকা ছিল তাই 49 দিয়ে করেছিলাম, এবার শতকরা চলেছে তাই শতকরা করো, কাটাকাটি যায় নাকি, হ্যাঁ 5 7 35 আর 7 7 49, তার মানে উপরে কত আছে 500 বাই কত আছে এখানে 7, ভাগ করে দাও অঙ্ক হয়ে যাবে। প্রসেসটা দেখলে বেস্ট প্রসেস কিন্তু এটা বলে দিচ্ছি, এরকম অনেক টাইপের অঙ্ক আমি এখানে আজকে এনেছি নতুন নতুন টাইপের, ঠিক আছে। ভাগ করে কত হবে 5 7 6 7 42, তার মানে 6 পূর্ণ, এটা দিয়ে একটা, তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো, একটা পেলেই হয়ে যাবে। এইবার কিন্তু ডাব্লিউবিতে দেখবা যে এরকম এরকম হিসাব দিয়েছে যে প্রথমে একটা সংখ্যা বের করতে হলে পুরো সংখ্যাটা পাওয়া গেছে, ঠিক আছে। দেখো 6 7 কত আছে 42, তার মানে দেখো 6 একটা দিয়ে শুরু আছে এইটা, ঠিক আছে। পরেরটা দেখো, একটি পরীক্ষায় পাশ করা ও ফেল করা ছাত্রের অনুপাত কত আছে তোমার 25:4, ধরো পাশ করেছে হচ্ছে কতজন 25, ঠিক আছে, আর 4 জন হচ্ছে কি করেছে ফেল করেছে, মানে 4 অনুপাতে। এবার এদের মধ্যে থেকে যদি 5 জন আরও বেশি ছাত্র পরীক্ষা দিত এবং 2 জন কম ফেল করতো, ঠিক আছে, তবে পাশ করা ও ফেলের অনুপাত এটা হতো, তবে পরীক্ষায় মোট কতজন, মোট কতজনটাকে পরে দেখে দেখো। এই অঙ্কটা আমি এক্স ধরেই সিম্পলভাবে বুঝিয়ে দেবো, কিন্তু 3 লাইনই হবে, আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্ক আমি 3 লাইনই করে দেবো। কিন্তু দেখো ধরো সাপোজ আগে ছিল 25x ছিল, আগে কতজন ছাত্র ছিল 25 জন ছিল 25x ফেল করেছিল, আর কতজন হচ্ছিল তোমার না 25x পাস করেছিল আর 4x ছিল ফেল করেছিল। এইবার এর মধ্যে থেকে দেখো লাইনটা তুলনাটা মেন, 5 জন অতিরিক্ত পাস করলো আর 2 জন কি করলো ফেল করলো, 2 জন ফেল করা মানে কি দেখো 4 জন ছিল ফেল করেছিল 4x, তার থেকে 2 জন ফেল করলো, কিন্তু মানে ফেল কম করলো আর কি, সরি ফেল কম করলো, ঠিক আছে, মানে পাশের মধ্যে 2 জন চলে গেল। তাহলে দেখো 5 জন অলরেডি ছিল, আরও 2 জন যদি এখান থেকে পাস করার মধ্যে চলে যায়, তাহলে এখানে কয়জন টোটাল পাস হবে 7 জন। এখানেই লোকে ভুল করে যে এখানে এই 5 দেখে প্লাস পাস করে দেয়, ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের টুইস্ট। তাছাড়া অঙ্ক কিন্তু এমনি এক্স ধরে সবাই করতে পারবে, কিন্তু অঙ্কটা টুইস্ট হচ্ছে এখানে যে ওখানে 7 দিতে হবে, কারণ এখান থেকে 2 জন ফেল কমে যে ওই পাশের মধ্যে দাঁড়িয়েছে, ঠিক আছে। এইবার নতুন নতুন কথা 22:3, বাস সমাধান 2-3 লাইনেই করে দেবো, আমি বলেছি সমাধানটা জাস্ট দেখো কি করতে হবে। দেখো এই 22 দিয়ে গুণ করো, কারণ এটা বড় সংখ্যা আছে, 4 22 কত আছে 88x, আর 22 দ্বিগুণে কত আছে 44, ঠিক আছে। সমাধান শর্টকাটে করবা, 3 পজিশন কত আছে 75x, আর নিচে আছে আর পাশে কত আছে 3 7 21 আছে, ঠিক আছে। এবার দেখো এক লাইনেই করবা কি করে, এই পাশে আনার কোনো দরকার নেই। দেখো এইখানে 75x আর এখানে 88, 88 থেকে 75 চলে কত থাকে 5, তার 13 থাকে, 13x সমান এখানে কত আছে এই 44 - 40, এ পাশে এসে প্লাস 40, তাহলে 44 আর এখানে আছে 21, কত হবে 65, বাস অঙ্ক এগুলো। 5 তার কত আছে 65, তার মানে x এর মান কত দাঁড়ালো 5, এইবার যা খুশি তাই করো, x এর মান কত দাঁড়ালো 5, মানে একটু সমাধান করে দিলাম কিন্তু। এবার কি বলেছে দেখো, আমার হাতের লেখায় কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে, তামিল তেলুগু হয়ে যায়, এই জন্য হাতের লেখায় তোমরা করো না, জাস্ট অঙ্কর কোয়ালিটিগুলো দেখো, ঠিক আছে। আরও অঙ্ক আছে এক্স ধরে, কিন্তু একটা অঙ্কই আছে, আমি একটা কথা বলে দিচ্ছি যে বড় অঙ্কগুলো কিন্তু সব মুখে মুখে হয়ে যাবে, কিন্তু বড় বড় মানে হাই লেভেলের অঙ্ক কিন্তু। তো এবার দেখো মোট ছাত্র কত ছিল, দেখো তো 25,029 ছিল না, এই যে 25,029 ছিল, তাহলে এক এক্স এর মান যদি তোমার 5 হয়, তাহলে 39 নাকি 29 এর মান কত হবে, 29 গুণ 5 করে দাও, 5 29 কত 145, ঠিক আছে। সঠিক উত্তর কাহা গে, এই যে বলো বুঝেছো কিনা, 3 লাইন অঙ্ক করেছে কিনা সেটা বলো তোমরা, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একদম সহজই হবে, তোমরা ভেবো না যে এক্স ধরে করছি কত বড় হয়ে যাচ্ছে, না, পরেগুলো দেখো সব করে দেবে আজকে এক্স, আর একটা এক্স অঙ্ক ধরবো না। যাও, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত কত আছে 5:6, 8 বছর পর, এটা তো সিম্পল একটা অঙ্ক চলে এসছে, দেখো কোথার থেকে জানলা না, তাহলে 5:6 কত আছে 6, এটা তো দেখা মাত্র হবে, আর এই 7:8, তাই তো, এটা কয় বছর পরে 8 বছর পরে, দেখো তো এখানকার গ্যাপ আছে কত 2, এখানকার গ্যাপ আছে কত 2, তাহলে মানে আমরা বলতেই পারি যে 2 এর গ্যাপটাই বলা হয়েছে 8 ওয়ে, কারণ এই যে গ্যাপটা সেমই আছে, তাই চেঞ্জ করতে হবে না। এবার বলেছে বি এর বর্তমান বয়স কত, দেখো তো বি এর বর্তমান কত আছে 6, তাহলে এই 6 এর মান কত, ঠিক আছে, 4 দুগুণে 8 4, আর 4 6 কত আছে 24, দেখো এই অঙ্কটা আশা করি সবাই পারবে, এই জন্য এই অঙ্কটা আমি জাস্ট এইভাবে বুঝিয়ে দিলাম। পরেরটা দেখো, এই যে একটা টাইপের অঙ্ক, দেখো এইটাকে এই দেখ, এটা একটু উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। a/b সমান কি আছে c/d সমান কত আছে e/f সমান কত আছে 2 আর 5, তাহলে এই অঙ্কগুলোকে এখন বলো কি করে করবো, একদম বেস্ট পদ্ধতি। এটা কি লিখলাম সি, হ্যাঁ একদম বেস্ট পদ্ধতি বলে দিই, এই উপরের এই এ সি আর ই এই তিনটের মানে তোমরা না এই 2 ধরে নেবা, কারণ এখানে তো আমাদের ওই ইতিহাস জানার দরকার নেই, আমাদের হচ্ছে মেন অঙ্ক করতে হবে। এই তিনটের মানে যেহেতু সমান উপরে আছে 2 ধরবা, আর এখানে যে কি আছে বি ডি আর এফ, এই তিনটের মানে কি ধরবা 5, বা সমাধান করে দাও। সমাধান কি কি আছে দেখো তো, এখানে সমাধান কি কি আছে
3a, ঠিক আছে, 3a প্লাস আছে কত 2c মাইনাস c, তাই তো 2c মাইনাস c, তারপর আছে কত তোমার 3b প্লাস 2d মাইনাস কি আছে এই পাশে মান বসিয়ে তো হয়ে যায়। দেখো একবার মান বসাবে, তাহলে এ সি আর আসলে ইর মান কত আছে 2, তাহলে দেখো এ সি আর ইর মান কত আছে, এই সি দু জায়গায় আছে নাকি আবার কোথায় যেন এখানে একটা ডাল মে কুছ কালা হয়, বুঝলে না কালা নাই, যে এখানে মানে ই হবে, আচ্ছা ওটা পরে দেখছি দাঁড়াও। তাহলে তোমার কি আছে এর মান আছে কত, তাহলে আমি বললাম 2, এ সি আর এর মান 2, তাহলে 3 দুগুণে হচ্ছে কত 6 প্লাস এটা কি লিখলাম সি না, হ্যাঁ সি, সি এর মান সি এর মান তো 2 হবে, তাহলে টেনশন নেই, তাহলে 2 দুগুণে 4 প্লাস আবার সি এর মান কত হবে বা ই এর মানও যাই হোক 2 হবে, আর নিচে মানগুলো বসা দাও 3 দিয়ে বি এর মান কত আছে, নিচের যা আছে সবগুলো তো 5, তাহলে 3 5 15 প্লাস 5 দুগুণে কত আছে 10 মাইনাস ওটার মান কত আছে 5, এবার ই করে দাও, পেনটা একটু প্রবলেম করছে বুঝলে, এখানে হাতের লেখাটা কম বোঝা যাচ্ছে। আচ্ছা 10 7 6 7 10, 10 7 2 কত আছে, উপরে আছে 12 আর নিচে কিন্তু মানগুলো যা তুমি বুঝেছো কিনা বলো যে কি করে মানগুলো এরকম বসাতে হয়, আর নিচে আছে কত 10 5 15 15, এই রে এখানে মাইনাস আছে, দাঁড়াও 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 দাঁড়াও, 6 4 10, 10 থেকে 2 চলে গেলে 8 থাকে, আর এখানে কত আছে বলো 15 আর 10 25, 25 থেকে 5 চলে গেলে 20 থাকে, এটা লস ই করো একটু 4 5 4 দুগুণে আর চলো 5 2:5, দেখো তো কত হবে 2:5, উপরে 2 নিচে 5, সঠিক উত্তর এইটা। বুঝেছো? আমার কথা হচ্ছিল বোঝা নিয়ে কথা, তুমি হাতের লেখা দেখো না, আর প্লাস এই টাইমটা দেখো না, যে টাইম বেশি, টাইম কিন্তু একদম কম লাগলো, আমি জাস্ট কিন্তু ওইটু লেখার সমস্যা হচ্ছে বলে টাইম বেশি বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। দেখো দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত 5:3, দুটো পাত্রে, এই অঙ্কটা জাস্ট দেখো কি করে করে দিই, এই অঙ্কটা যদি তুমি অরিজিনালি এক্স ওয়াই দিয়ে করে দাও না, তাহলে তোমার মনে করো 1 পেজ 2 পেজও হবে না, টাইম 5-10 মিনিট লেগে যাবে, জাস্ট টাইম করে দিছি এইটার না। এই যে কি বলেছে দুধ ও জলের অনুপাত এত এবং একটা পাত্রে এত, দ্বিতীয় পাত্রে কত সে এত, এইবার এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন অনুপাতে 1:1 হবে। যদি এই অঙ্কটা দেখে রাখো, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আছে, এই অঙ্কটা যদি হয় না, তুমি যে কোনো হয় প্রথমটা ধরো, আর নয় দ্বিতীয়টা ধরো, ঠিক আছে, যে কোনো একটা হয় প্রথম তিনটেরই ধরবা, আর নয় দ্বিতীয়টা মানে দুটোরই মানে সবগুলোরই দ্বিতীয়টা ধরবা, ঠিক আছে। তো আমি প্রথমটাই ধরে করছি, ঠিক আছে, ধরো 5 ধরে করবা, এখানে 1 আর একটা সেলকে এখানে 2, কি করে করবে এবার দেখো কি করে করবা, তাহলে বলো এই প্রথমটা যদি আমি ধরি, এখানে 5 আর 3 কত আছে 8, 8-এর মধ্যে প্রথমটা আছে কত 5, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো 3 আর 2 কত আছে 5, 5-এর মধ্যে প্রথমটা আছে কত 2, এইবার সেম একইভাবে এই দ্বিতীয়টা এটা দেখো, আর এটা নিচে আছে নিচেই দিয়ে দেবা, 1 আর 1 কত 2, 2-এর মধ্যে প্রথমটা আছে কত 1, 5 অঙ্ক হয়ে গেল। এখন এলিগেশন করো, এখন এলিগেশন করবা কি করে দেখো, এলিগেশন করার জন্য তোমরা মনে করো যে এইভাবে তার বিয়োগ করা যায় না, ঠিক আছে, এলিগেশন তো এটা এক্সট্রা বিয়োগ করতে হয়, এটা বিয়োগ করতে হয়, কিন্তু বিয়োগ তো করা যায় না, তাই এক কাজ করো, ওই এই ফ্র্যাকশনটাকে একটা মেন সংখ্যা নিয়ে, মেন সংখ্যা আছে এরকম, এই 8 আর 5 এই দুটো লসাও করো, লসাও যা হয় তা দিয়ে গুণ করে দাও, 8 আর 5 লসাও কত 40, তাহলে উভয়কে 40 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, গুণ করলে 40, এটারও 40 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো এই ফ্র্যাকশনটা থাকবে না, ঠিক আছে। দেখো 20 দুগুণে কত আছে 40 20, আর এখানে 5 আটা কত আছে 5 আটা 40, হ্যাঁ 8 দুগুণে 16, আর এখানে কত আছে 5 আটা 40, 5 5 5 কত আছে 25, তার মানে এখানে আমি এখানে লিখছি এখানে, হ্যাঁ 25, তার মানে এখানে দেখো এত কিছু না লিখে আমরা ডাইরেক্ট এখন কত লিখতে পারছি, যে এটা কত ফ্র্যাকশনে ছিল 25, ঠিক আছে, 5 5 দেখালাম তো আমি কি করে হলো 25, আর এখানে কত হচ্ছে দেখো এই যে 8 দুগুণে কত হচ্ছে 16, তার মানে আমরা এখানে এত কিছু না লিখে আমরা কত লিখতে পাচ্ছি, এখানে লিখতে পাচ্ছি 16, ঠিক আছে। আর এখানে কত লিখতে পাচ্ছি দেখো এই যে 20 অক্ষে 20, তাহলে এটাকে আমরা কত লিখতে পাচ্ছি 20 অক্ষে 20, লিখলাম 20, এবার বিয়োগ করে অঙ্ক হয়ে যাচ্ছে, যে ফ্র্যাকশনে জানো এরকম করতে হয়, তাহলে 16 থেকে 20 থেকে 16 সালের কথা থাকে 4:20 থেকে 25 সালের কথা থাকে 5, সঠিক উত্তর কোনটা এটা কয় গেল 4, এই যে আচ্ছা বলো বুঝেছো অঙ্কটা, মুখে মুখে করা যাবে, আমি কিন্তু বুঝাচ্ছি টাইম চলে যাচ্ছে বারবার বলছে কিন্তু। তারপর দেখো এ এবং বি এর আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত, এই একটা অঙ্ক দেখো, আয় আছে কত 5 আর 3, ব্যয় আছে কত 9 আর হচ্ছিল কত তোমার 5, এখন দেখো তো আয় আছে 5 টাকা, 9 টাকা ব্যয় হয়ে গেল, এটা কি পসিবল? তার মানে এটা কি করতে হবে বলো, ওই যে সেই একই নিয়মে বলেছিলাম যে এই দুটো ডিফারেন্স দিয়ে করতে হবে, তাহলে ডিফারেন্স করো, এটার ডিফারেন্স কত আছে তোমার, এখানে ডিফারেন্স কত আছে 2, আর এর ডিফারেন্স কত 4, তার মানে এই 4 দিয়ে উপরের এই দুটোকে গুণ করো, আর এই 2 দিয়ে হচ্ছিল এই দুটোকে গুণ করো, বুঝতে পারলে মনে আছে এই নিয়মটা? তাহলে করো 4 দিয়ে এটা করলে কত হয় 4 5 20, আর 4 দিয়ে 3 গুণ করলে 4 3 4 কত আছে 12, আর 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, আর এটা কত লিখলাম 5 5 দুগুণে কত আছে 10, তাহলে এইবার এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে।
আমার তো সেই সেট আপ না, বুঝলে, যে তাই একটু টাইম লেগে যাচ্ছে এই দেখানোর জন্য, ঠিক আছে আমার। আচ্ছা এবার দেখো তো, এইবার বলতে পারো যে এই আয় 20 টাকা আর খরচ হয়ে গেল কয় টাকা? খরচা, খরচাই তো এটা মনে হয়, হ্যাঁ। ব্যয়ের অনুপাত আসলে 18 টাকা, তাহলে 2 টাকা সঞ্চয় হলো। এইখানেও দেখো 2 টাকা সঞ্চয় হলো। তাহলে এই 2-এর ভ্যালুই প্রত্যেকে যেহেতু বলেছে 2 টাকা হইলো, তাহলে এই 2-এর ভ্যালু আমরা বলতে পারি যে কত টাকা? না তোমার 1300। তাহলে এবার বলো কার মান চাইছে? এ এর আয় কত? দেখো তো এই যে এ এর আয় কয় টাকা? 20 টাকা আছে না? তাহলে 20 এর মান কত? তোমরা আবার এক কাজ করবে না, এ এর আয় এখান থেকে 9 দেখে কিন্তু 9 দিও না, কারণ আয় কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন একটু আগে কাজ করলাম, ঠিক আছে? এবার কাটাকাটি করো। 10 দুগুণে কত? 20। 10 আর 13-র সাথে 10 গুণ করলে 13,000। সঠিক উত্তর কোনটা? এটা বললো, বুঝেছো? পরেরটা দেখো, এই যে একটা অঙ্ক একটু আগে সেম একটা এরকম একটা অঙ্ক করে দিছি। কি আছে এখানে? এর মান বি আর এটা আসলে কি সির মান ডি, তাই তো? সি মানে হইতে যায় এটা আর কি। তাহলে এখানে কার মান চেয়েছে বলো? এম ইন্টু, আমি কি বললাম যে এই এম এর মানটা ডাইরেক্ট এই সি বসিয়ে দাও আর বি এর মানটা ডাইরেক্ট ডি বসিয়ে দাও, ঠিক আছে? বা তুমি যদি মনে করছো না আমি এই সি এর মানটায় এ বসাবো আর ডি এর মানটা এ বসাবো, বসাও, একই একই কথা হবে, ঠিক আছে? এখানে দেখো তো, যেহেতু এ বির মান না, তোমরা চাইলে ওটাও বসাতে পারতে, হ্যাঁ। দাঁড়াও, তাহলে এক কাজ করা যাক, ওটাই বসিয়ে দিই। কেন কেন বলো তো? কারণ আমরা যদি এ আর বি বসিয়ে দিই, তাহলে দেখো এ আর বির মান যদি বসিয়ে দিই, তাহলে এ আর বির কিন্তু অপশনে রয়ে গেছে, এই জন্য ওটা বসানো যাবে। তাহলে আমরা কাজ করতেছি, এই সি এর মানটা এ বসিয়ে দিই, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এম আর এ থাকলো এখানে, প্লাস সি এর মানটা আমরা কি দেখলাম এখানে এ আছে, তাহলে এম এর জায়গায় কি দিয়ে দেবো এখানে? ও এন এন এ, বুঝতে পারলে? নিচে সেম একইভাবে বি এর মান জানি না কি না, ডি এর মান বসাবো, কারণ এম বি থাকলো, আমরা ডি এর মান বসিয়ে দেবো। এন ডি এর মান কত? দেখো তো ডি এর মান আছে কি বি, এখানেও বি, বাস কমন নিয়ে অঙ্ক হয়ে যাবে। ওখান থেকে এ কমন, তাহলে থাকলো কি এম প্লাস এন, আর নিচে আছে কি এখান থেকে বি কমন নিলে এম প্লাস এন, কাটাকাটি কাটাকাটি চলে গেলে তাহলে কি থাকলো? এ ইস টু বি, বুঝতে পারলে? এইটা। পরেরটা দেখো, 3টি সংখ্যা যোগফল এত, প্রথম ও দ্বিতীয়টি এত, দ্বিতীয় তৃতীয়। আচ্ছা আগে আগে অনুপাতগুলো করি। দেখো প্রথম আছে 2, পরেরটা আছে 3, এখানে আছে কত? দ্বিতীয়টা আছে 5 আর এটা আছে কত? 8। আমরা জানি যে এইভাবে পাশে পাশে বসিয়ে দিতে হয়, তাহলে 3টে পেয়ে যায়। 3 এটা কত? 24, 3 5 কত? 15 আর 5 দুগুণে 10। এবার কি বলেছে? যোগফল বলেছে, তাহলে অনুপাত 3টে যোগ করো, দেখো তো কত হয়? 5 আর 4 9, 9 আর হচ্ছে হলো 2 আর 1 3 আর 1 4 49। এই 49কে যোগফল কত বলেছে? 98, 99, তাই তো? এবার বলেছে কি, তাহলে তৃতীয় সংখ্যা কত? তৃতীয় সংখ্যা কতটা আছে? দেখো তো এই যে 24 না, তাহলে 24 এর মান কত? দেখো তাহলে কত হয়? 49 দুগুণে 8 আর 24 দুগুণে কত? এখানে তো 24, 24 দুগুণে 48। সঠিক উত্তর এটা, ঠিক আছে? দেখো এবার কি বলেছে? এইচ টু বি, আস্তে আস্তে কিন্তু অনেক মডারেট লেভেল, শেষের অঙ্কগুলো কিন্তু আরো মডারেট লেভেলের আছে, ঠিক আছে? এইচ টু বির মানে তো এই যে একটা অঙ্ক দেখো, এই যে একটু আগে যা বললাম এখানেও তাই করবো। দেখো A3 না, এটা কিন্তু আলাদা, আবার দেখো কিছু কিছু অঙ্ক দেখতে কিন্তু আলাদা। এখানে কত আছে? C5। দেখো আগেরটা এদের একটা মান সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এবার মান নির্ণয় বলেছে। তাহলে এবার কি করবা জানো? একদম সিম্পল বলেছি, এই যে যে এইটা সমান সমান না, এগুলো সমান সমান যদি শেষে যে কোনো সংখ্যা না থাকে, তো ওগুলো সমান সমান। সাপোজ ধরো আমি কি দিলাম, আমি ধরবো না কিন্তু আমি বলে দিচ্ছি, এর মানে কি দাঁড়াচ্ছে? এ আর এই 3-র মানও হচ্ছে কে, বি আর 4-এর মানও কে, আবার সি আর এটার মানও কি আছে? কে। তাহলে আমরা বলতেই পারি যে এ আর 3-র মান সমান সমান কি আছে? কে। তাহলে এটা যদি সমাধান করতাম, এ সমান সমান কী হবে? 3 কে। কিন্তু এইভাবে কি আমরা করতে হবে? তাদের ডাইরেক্ট নাটক না করে আমরা নিচেরটাকে ডাইরেক্ট ওর এ আর বির আর সির মান ধরে নেব। মনে থাকবে কথাটা? আমরা নিচেরটাকে ডাইরেক্ট ওই এর মান আর বির মান ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে এর মান আছে কত? দেখো 3, এর মান আছে কত? 3, বির মান আছে কত? 4 আর সির মান আছে কত? 5, ঠিক আছে? তাহলে এ বির মান পেয়ে গেলাম। এবার এই 3টে যোগফল করেছে, দেখো তো এই যোগফল করলে এখানে কত হয়? 5 আর 4 9, 9 আর 3 কত? 12। তাহলে এই 12কে ওনটা এ বি সির যোগফল কত বলেছে? 60 বলেছে। আর সি এস এর লাস্টে কোনটা আছে? 5, তাহলে 5 এর মান কত? অঙ্ক এইভাবেই ভাবতে হবে। 5 বারং কত আছে? 60, তাহলে 5 আর 5 5 আর 25, তাহলে সি এর মান কোনটা? 25, ঠিক আছে? দুটি সংখ্যার বর্গের অনুপাত এত। আচ্ছা দুটো সংখ্যা, এটা তার মানে কি কোনো এক সংখ্যার বর্গ আছে? আচ্ছা দেখো তো এই 9 কার বর্গ হয়? 3-এর বর্গ, ঠিক আছে? আবার 16 কার বর্গ হয়? 4-এর বর্গ। বাস, তাহলে আমরা বলতেই পারি যে এই মেন সংখ্যা দুটোই 3 আর 4ই ছিল, ঠিক আছে? হয়ে গেল। এইবার বলেছে কি, এই সংখ্যা দুটো যোগফল ও পার্থক্যের অনুপাত। আচ্ছা এই দুটো যোগফল করলে কত হয়? 4 আর 3 7, আর পার্থক্য আছে কত? দেখো তো 4-এর থেকে 3 বাতিল করে থাকে 1, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 7:1। দেখবা অঙ্ক হয়ে যাবে মুখে মুখে। একটি স্কুলে ছাত্র ও ছাত্রী অনুপাত 4:3, যদি ছাত্রের সংখ্যা 30% বৃদ্ধি এবং ছাত্রীর সংখ্যা 20% বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত? আচ্ছা দেখো এই 30% বৃদ্ধি এরকম যদি অনুপাত দিয়ে দেয় না, তাহলে এক কাজ করবা তোমরা, এই ওটাকে 4 আর 3 ধরবা না,
ধর ওটাকে 40 ধরলে আর ওটাকে ধরলে হচ্ছে কত 30, কারণ দুই পাশে সেম জিনিস চেঞ্জ হলে কোনো পরিবর্তন হয় না ওই রেশিও। তুমি এখন আবার 0 0 বাদ দিও, এখানে 4:3 চলে আসবে না। কেন ধরবা এটা এখন বোঝাবো। কারণ কি এই 40-এর না এই 30% বৃদ্ধি করা বা করা মানে হয় আর কি, ঠিক আছে, মানে সহজ হয় আর কি, বুঝতে পারলে। তো যদি ছাত্র সংখ্যা 30% বৃদ্ধি হয়, দেখো এবার যদি আমরা বলি যে 40-এর 30% করলে একদম সহজ হবে, হ্যাঁ 30% 30/100 এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে 3 4 কত হবে 12 হবে। কত বৃদ্ধি হলো 12, তাহলে 40 ছিল, এখন কত হয়ে যাবে 40 আর 12 কত আছে 52 হয়ে গেল, নতুন অনুষ্ঠবার কত হয়ে যাবে 52। সেম একইভাবে ঠিক আছে, সেম একইভাবে ধরো এই 30-এর যদি এই 20% বৃদ্ধি করি, মানে দ্বিতীয়টার 20%, 30-এর 20% কত হবে 3 দুগুণে হচ্ছে তোমার 6, কারণ শেষের 0 দুটো আমি বাদ দিয়ে দিতে বলেছি, এই 0 0 বাদ দিলে 3 দুগুণে 6, তাহলে 30 ছিল, এখন হয়ে যাবে কত 36। বাস করে দাও, কত আছে 6 নং 54, এই না 52 যায় না, তাহলে 18 দুগুণে হচ্ছিল তোমার না 4 দিয়ে যায় না, 4 13 52, হ্যাঁ 4 নং আছে 36 আর 4 13 52, 13 স্টেনে আছে নাকি অপশনে, হ্যাঁ আছে, ঠিক আছে। পরেরটা দেখো, এই দেখো একটু আগে কিন্তু বলেছি যে এরকম থাকলে এক্স এর ডাইরেক্ট মান 3 আর ওয়াই এর ডাইরেক্ট মান কত ধরে নাও 4 ধরে নাও, ঠিক আছে, এটা ডাইরেক্ট মান পুটিং করে নাও, ঠিক আছে, একটু আগে বলে দিছি কিন্তু। তাহলে এক্স এর মান যদি 3 হয় আর ওয়াই এর মান 4 হয়, দেখো তো এক্স এর মান 3 হলে 3 দুগুণে কত আছে এখানে 6 প্লাস ওয়াই এর মান আছে কত 4, 3 4 কত হবে তাহলে 12। তারপর রেশিও এক্স এর মান আছে কত 3, 3 তিরিক্ষে 9 মাইনাস ওয়াই এর মান আছে কত 4 মাইনাস কত, তাহলে এখানে থাকতেছে কত 5 আর 12 আর 5 কত 17, 17/5 কি হলো, ও 12 আর 5 18, সরি 18/5 কোথায় আছে, আছে এই নাম্বারে, ঠিক আছে। শেষ অবধি দেখো ভিডিওটা, আর ভিডিওটা আজকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো, সকলের লাইক কমেন্ট চাই আমি, ঠিক আছে, একটা অনুরোধ, এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে, শেয়ার করতে হবে, লাইক কমেন্ট কিন্তু আমি সকলের চাই যারা ভিডিওগুলো দেখছো, কারণ আশা করি ভালো লাগবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। একটি বাক্সে নীল সাদা এবং কালো রঙের মার্বেলের অনুপাত এত, নীল সাদা এবং কালো, এবং সাদা মার্বেল আছে 20টি, দেখো তো এখানে ওই রেশিও অনুযায়ী সাদা মার্বেলে 4 আছে না, তার মানে আমরা বলতেই পারি যে 4-এর মানে বলেছে 20টি। এবার বলেছে কি দেখো নীল এবং কালো মার্বেলের পার্থক্য, দেখো তো নীল প্রথমটা আর কালো হচ্ছে লাস্টেরটা, তাহলে দেখো তো প্রথম এবং লাস্টেরটার পার্থক্যটা কত, ওই 5 আর 3-এর পার্থক্য কত 2 না, তাহলে দেখো 4-এর মান যদি 20 হয় তাহলে কত 2-এর মান কত 2 একই রে, হ্যাঁ 2 দুগুণে এই 3 মেরি 4 ভাগ একবার 20 করলে যেতে 2 আর 2 10, তার মানে সঠিক উত্তর কোনটা হবে 10, ঠিক আছে। পরেরটা দেখো 15 নম্বরটা, আমি তো চ্যালেঞ্জ করে বলেছি যে আজকে দেখো যে 15টার বেশি যদি কেউ পারো তাহলে মনে করবা যে সে পারবে, 25টার মধ্যে যে সে মনে করবো যে শেষ অবধি দেখো শেষে আর কটা অঙ্ক আছে, ভেবো না যে এইখান থেকে মানে 10টা বেড়ে গেছি, শেষের মধ্যে যে দেখো বাবু তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো যদি পি এবং কিউ এর এই যে সমানুপাতের অঙ্ক আছে, এবার দেখো খেলা কেরম লাগে। তো দেখো পি এবং কিউ এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে বোঝো, ধরো সাপোজ এ বি আর সি, এর মধ্য সমানুপাতি কি করে নির্ণয় করতে হয় জানো, এটা তো ক্লাস 6 এর অঙ্ক, বি স্কয়ার সমান সমান এসি হয়, কি করে হয় সেটা আমি আগের একটা ভিডিওতে দিয়েছি আমি, যে মধ্য সমানুপাতি কি করে হয়, যদি চাও তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখো শর্টকাটে এ ইস টু বি, তিনটে কিরকম লিখতে যায়, আর সমানুপাতি চিহ্ন, ঠিক আছে, বি ইস টু সি দিতে হয়, তাহলে এরকম করবে, দেখবা যে বি স্কয়ার থাকবে সমান সমান এসি থাকবে, ঠিক আছে। আমার অত টাইম না জাস্ট এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটে ছেড়ে দিলাম। তাহলে আমরা মধ্য সমানুপাতি সমান সমান কি জানি, মাঝেরটা ছিল ধরো এ বি আরটা ছিল সি, ঠিক আছে, তাহলে এটা জানি যে আসলে বি স্কয়ার, মানে মাঝের টি স্কয়ার সমান সমান কি জানি এসি। তাহলে দেখো তো এখানে কি বলেছে, এইটার মাঝের সমানুপাতি, তার মানে এটা হলো এ আর এটা হলো সি, এর মাঝখানে কোন একটা বি রয়েছে, সেই মধ্য সমানুপাতি কত বলে দিয়েছে 18 বলেছে, ওটাকে আমি পরে দেখতেছি, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। এইবার বলেছে কি যে পি আর কিউ এর মান হচ্ছে 4 আর 9, তার মানে আমরা বলতেই পারি যে এই যে পি আর কিউ এখানে কত আছে 4 আছে আর এটা আছে 9 আছে, আমরা ডাইরেক্ট অনুপাতি ধরে নিচ্ছি, হ্যাঁ। এইবার পি এর মান কত, আচ্ছা পি বলতে যেখানে যে পি এর মান পরে দেখছি, আগে মধ্য সমানুপাতি বি স্কয়ারের মান, বির মানটা বের করে নিই, ঠিক আছে, মানে মধ্য সমানুপাতির মানটা বের করে নিই, তাহলে বি স্কয়ার সমান সমান কত থাকতে 4 নং 36, তাহলে বি এর মান কত করলে রুট করলে কত হবে, বি এর মান দাঁড়াচ্ছে কত 6, বাস বি এর মান 6 পেয়ে গেছি। এইবার দেখো কথা এখানেই খেলা হয়নি কিন্তু, এখনো কিন্তু অনেক আছে। দেখো বিটা কি মধ্য সমানুপাতি ধরলাম না আমি, তো এই মধ্য সমানুপাতি আমাদের রেশিও ধরে কত বেরোলো 6 বেরোলো, কিন্তু উন্ডার কত বলে দিয়েছে 18, তার মানে আমরা বলতেই পারি এই 6-এর মানই কত আছে বলো তো, 6-এর মানে কি 18 আছে না, ঠিক আছে, তাহলে এই 6-এর মানে 18 আছে। এইবার বলেছে কি পি এর মান, দেখো তো পি কত ধরেছিলাম, পি হচ্ছে 4 ধরেছিলাম, তাহলে পি 4-এর মান কত, ঠিক আছে, 3 6 18 আর 3 4 কত আছে 12, সঠিক উত্তর এইটা। বুঝতে পারলে অঙ্কর কনসেপ্টগুলো আছে, দেখো এরপরে কি আছে দেখো,
এ বি সি একটি ব্যবসা শুরু করে, তাদের মূলধন অনুপাত হচ্ছে এত, সময়ের অনুপাত এত, তাহলে লাভের অনুপাত। দেখো মূলধন লাভের অনুপাত, লাভ বের করতে কী করতে হয়, সময় আর মূলধন গুণ করতে হয়, তাহলে গুণ করে দাও, বাস লাভের অনুপাত পেয়ে যাবে। প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ঠিক আছে। তাহলে লাভের অনুপাত কী করে পাওয়া যায়, মূলধনের সময় গুণ করতে হয়। তাহলে তিন পাঁচা কত আছে 15, 6 দুগুণে কত আছে 12, আর 8 5 8 কত আছে 40। কাটাকাটি যায় নাকি না, 15 12 অপশন পেয়ে গেছি। পরেরটা দেখো, দুটি সংখ্যা যোগফল এত, পার্থক্য এত, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। আচ্ছা, যোগফল আর যদি পার্থক্য মানে বিয়োগফল থাকে, এই কি হলো, যাই হোক, যোগফল আর পার্থক্য যদি বিয়োগফল থাকে, তাহলে আমি আগে কি বলেছিলাম যে এই দুটো সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, আর ছোট সংখ্যা পাওয়া যায় কি করে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মনে থাকবে কথাটা, অনেক আগেও বলেছি আমি, এটাও বলেছি। তাহলে এবার দেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, 80 আর 16 কত 96, 96 2 দিয়ে ভাগ করলে কত হয় 45, আর 3 কত হয় 48, তাহলে 48 হলো। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম। এবং আরেকটা সংখ্যা কি আছে বলো, আরেকটা সংখ্যা কি হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বিয়োগ করো তো 80 থেকে তোমার কত বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করলে কত থাকে 64 না, 64 অর্ধেক কত আছে বলো তো 32, তার মানে 32। এবার কাটাকাটি করো, 16 দুগুণে 32, 3 16 48, সঠিক উত্তর 3:2। এই যে, বুঝতে পারলে। পরেরটা দেখো, একটি প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত এত, ওই সেম অঙ্ক কিন্তু একটু আগে আমি বলেছি। তাহলে পুরুষের সংখ্যা ধরো 50 আর মহিলার সংখ্যা ধরো আছে কত 30। এইবার এর মধ্যে থেকে কি এই সেম, না 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 একটু আলাদা, দেখো হ্যাঁ একই টাইপের কিন্তু অঙ্ক আলাদা হবে। 20% পুরুষ এবং 30% মহিলা নিরক্ষর, মানে অশিক্ষিত, তাই তো। আর তবে তাহলে শিক্ষিত পুরুষের হার কত। আচ্ছা, তুমি কি ডাইরেক্ট 20% বের করে তাদের থেকে মাইনাস করো, কোনো দরকার নেই। 20% পুরুষ যদি নিরক্ষর হয়, তাহলে মানে শিক্ষিত আছে কয়জন, 80, কারণ 100-র মধ্যে তাহলে 80, তাহলে এর 80% বের করে ফেলবা। এবং কি বলেছে দেখো, এবং কি বলেছে যে ওই 30% যদি মহিলা নিরক্ষর হয়, তার মানে যে শিক্ষিত আসে কত 70%, ডাইরেক্ট এদের পার্সেন্টেজটা বের করে ফেলে। দেখো তো এই 30-এর হচ্ছে 70% কত, আমি জানি দুটো শূন্য কাটা যায়, 3 7 কত আছে 21 আছে, করে দেখবা এরকমই হবে। এই জন্য আমি এই শূন্যগুলো দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর দুটো শূন্য কাটে দিলে, কারণ 100 জন্য নিচে দুটো শূন্য কাটা যায়, 5 আছে কত আছে 40, তাহলে সঠিক উত্তর কত হবে 40 এটা কত লিখলাম 3 7 21। এই যে, বোঝাতে পারলাম। পরেরগুলো দেখুন, 42 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, 42 লিটার মিশ্রণে কত লিটার কি যোগ করলে, জল যোগ করলে নতুন অনুপাত 3:2 হবে। ধরো 5:2 ছিল, সেটা এখন কত হয়ে যাবে 3:2। হ্যাঁ, কিন্তু কি যোগ করবা, এই প্রথমটা কি আছে মিল্ক, এটা মিল্ক ধরলাম, আর এটা আসলে কি ওয়াটার। হ্যাঁ, এইবার বলেছে কি যে কত লিটার জল যোগ করলে, তার মানে এই যে জলটাকে প্লাস করতে হবে, এইটা কিন্তু কিছু করতে হবে না। আচ্ছা, এইটা যদি না করতে হয়, তুমি একটা জিনিস খেয়াল করো, তার মানে কি এই দুটো সেমই আছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে সেম আছে। সেম করার জন্য কি করতে হবে, দেখো এইটারেও তুমি এইখানকার 3 দিয়ে গুণ করে দেবা, আর এখানকার 5 দিয়ে গুণ করে দেবা এইটারে, বুঝতে পারলে। তাহলে এবার দেখো সেম হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে গুণ করে দাও, দেখো এখানে 3 5 কত আছে 15, এখানে 3 দেখো এটা রান, এটা গুণ করতে হয়, 3 দুগুণে কত আছে 6, একে 3 3 5 কত আছে 15:3, 5 দুগুণে কত আছে 10। এইবার দেখো দুটোরই কি সেম হয়ে গেল, তার মানে ওয়াটারটা দুটোরই কি হয়ে গেল বা সেম হয়ে গেল, কারণ আমরা শুধুমাত্র দুধটাকে মিশাতে বলেছে, মানে না কত লিটার জল মিশালে। ও না না না, ওতে যাক মিল্কটাকে সেম করলাম, সরি। এবার জল, আচ্ছা জল দেখো তো কত লিটার মিশলো, 6 আছে কত 10 হবে, 4 লিটার মিশলো, তো তার মানে 4 মানে 4 একক মিশলো আর কি। কিন্তু একটা জিনিস দেখো, এখানে বলেছে কি মোট কত লিটার, 42 লিটার। তাহলে এখানে দেখো তো মোট কত লিটার ছিল, এই 42 লিটার কি অনুপাতে ছিল 5 আর 2 7 অনুপাতে, বুঝতে পারলে কথাটা। তার মানে 1500, এই কি কোনটা বলছি, অনুপাত চেঞ্জ করলাম, আমার তো খেয়াল নেই, সরি। দেখো 15 কত 21, এই 21কে তার মানে কি এই যে মোট টোটালে 42 বলেছে, তাহলে এই 4কে কত বলবে, ঠিক আছে। 4কে 21 দুগুণে কত আছে 42, আর 4 দুগুণে কত আছে 8। একটা কথা, এই অনুপাতে কিন্তু আর এখন থাকবে না, কারণ এদের অনুপাত কিন্তু চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। বাস, তারপরটা 4 লিটার যোগ করতে হবে। একটি স্কুলে এত টাকা এত অনুপাতে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যে তাদের অংশ থেকে, সব টাইপের অঙ্ক আছে আজকে, দেখে নাও যে তাদের অংশ থেকে এত টাকা বিয়োগ করলে অবশিষ্ট অংশে এত অনুপাতে পাবে। তাহলে এই 3 জনের টাকাটা যদি আগে থেকেই আমি ভাগ করে দিই, তা মানে বিয়োগ করে দিই আর কি, বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলতেই পারবো যে পরে এই অনুপাতে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে বিয়োগ করো 6 7 10, 10 আর 2 কত 12, তাহলে 216 থেকে যদি এই 12 টাকা আগে বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে 200 কত থাকে 12 বাদ দিলে 204 টাকা থাকে, তাই তো। এই আর দেখো 204 টাকা থাকে, এই টাকাটা কোন অনুপাতে নেবো, এই যে অনুপাতে, ঠিক আছে। তাহলে এই অনুপাত কত আছে দেখো তো, 5 আর 4 9, 9 আর 3 কত
12, তাহলে এই অনুপাত আসলে 12 অনুপাত আছে, কিন্তু চাইছে কারটা সি এরটা। সি এর অনুপাত কত দেখো তো, সি এর অনুপাত এখানে কত আছে 5 আছে না, এই যে সি এর অনুপাত 5 আছে, তাহলে 5 এরটা বের করো। বলো বুঝেছো কিনা সি এর অনুপাত? খেলা কিন্তু এখনো শেষ নেই, দাঁড়াও এটা দিয়ে করলে কত হয় দেখি তো। 5 5 অক্ষে 5, সরি 12 অক্ষে 12, আর থাকে 8 8 84, 7 12 84, 5 সুতরাং কত আছে 85। অ্যান্সার 85 দেখার সাথেই না, 85 অপশনেও নেই। আচ্ছা ঠিক আছে, 85 কিন্তু জীবনে হবে না, কারণ এই দেখো এই যে এখানে কিন্তু প্রথমে 6 টাকা মাইনাস করে রাখছিলাম সি এর কাছ থেকে, ঠিক আছে? তাহলে 85 আর 6 কত হবে 91, সঠিক উত্তর কত হবে 91। অপশনে কিন্তু 85ও থাকতে পারতো, ঠিক আছে? পরেরটা দেখো, এ বি এবং সি এর অংশীদারি কারবারে মূলধন বিনিয়োগ করে। এ এর মূলধন এর মূলধন 3/1 মানে এ এর 3/1, 3/1 মানে 3/1, 1 দেওয়ার না দেওয়া কি কথা। আর বি এরটা আসলে কত, বি এর আসলে 4, আচ্ছা 1 দেওয়ার কথা না দেওয়ার কথা, সেম একইভাবে সি এর হলো 5, কারণ এই দেখো এই যেখানকার এই যে সি এর 5-এর 1, সি এর 5-এর 1, তাহলে ওইগুলো ওই 1 দেওয়া না দেওয়া কথা। বাস এটার তাহলে কিসের অনুপাত আছে, লাভের অনুপাত। আর মূলধন অনুপাত মানে লাভের অনুপাত। কি করব, সবগুলোর কত দিয়ে গুণ করবো, মনে আছে যে লসাগু দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এই এটার অনুপাতে চলে আসে, তাহলে 3 4 আর 5 এর লসাগু কত, তোমার 4 5 20, 3 গুণ 60, তাহলে 60 দিয়ে গুণ করে দাও, খেলা শেষ হয়ে যাচ্ছে। এখানেও 60 দিয়ে গুণ করে দাও, 4 15 কত আছে 60, 15। এই খেলা শেষ হয় না কিন্তু এখনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেরি আছে। 5 12 কত আছে না, 5 15 60, 15 এই দূর ব্যাং, 5 12 60, ঠিকই আছে, 5 12 60, ঠিক আছে। দাঁড়াও, এরপর এখানে এখানে যদি 60 দিয়ে গুণ করি, 3 20 60, এখানে 20 থাকে, তার মানে আমরা বলতেই পারি যে 20 এ 15 বি আর এটা ছিল কি 12 সি, ঠিক আছে? দাঁড়াও আমি একটু মুছে লিখে নিচ্ছি, 20 15 12, মনে রাখবা 20 এ সমান 15 বি সমান সমান কত আছে 12 সি। এইবার ওই যে 60 দিয়ে কি হলো, এটা নাটক ফাটক বেশি হয়ে গেল নাকি, ডাইরেক্ট ভাগ করলে তো হয়ে যেত মনে হয়। আচ্ছা করে ফেলতে দেখো, এটা 20 লিখলাম না, এবার 60 দিয়ে তো সবারে ভাগ করে দিলেই তো মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, 20 12, ঠিক আছে। 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখে যে ওই ডাইরেক্ট অনুপাতটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা 60 দিয়ে ভাগ করলে কত হয়, মানে এইটার এইগুলোরে 60 দিয়ে ভাগ করবো আর কি। 60 3 করে 7 আছে, 3:3 পেয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে 4, তাহলে 3:4:5, 3 4 5, অপশনের উত্তর এটা, ঠিক আছে? একটু মানে একটু হেজিবিজি করে ফেললাম। পরেরগুলো দেখো, শেষের অঙ্কগুলো দেখো, আরও বেস্ট অঙ্ক আছে, 3 4টে। 3টি সংখ্যার অনুপাত তাদের বর্গের যোগফল, আচ্ছা এই সংখ্যাগুলোর বর্গ করে তার যোগফল করলে কত হয় 1200 না তোমার 50। তাহলে দেখো তো বড় করো তো, 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস কত আছে 5-এর স্কোয়ার, বড় করলে কত হয় দেখো তো, 3-এর স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 5-এর স্কোয়ার করলে কত হয় 25। হ্যাঁ এই বর্গের যোগফল, আর এই যোগফলটা 1250। আচ্ছা যোগফলে দেখে নি কত হয়, 5 আছে 11, 11 9 কত 20, শূন্যতে আছে 2, 2 2 4 1 5, 50। তার মানে আমরা বলতেই পারি যে এদের বর্গের যোগফল কত হলো 50 হলো, তাই তো? এটার বর্গের যোগফল কত হলো 50। তার মানে এই যোগফল 50কে এখানে কত বলেছে 1250। তাহলে এবার কি বলেছে সংখ্যা 3টি যোগফল কত। দেখো এই অঙ্কটা দেখার সাথেই হয়ে যাবে, কিন্তু জাস্ট আমি আগে নিয়ম বোঝাচ্ছি, তারপরে বলবো আমি দেখার সাথে কি করে হয়। এবার সংখ্যা 3টি যোগফল আছে কত দেখো তো, 5 আর 4 9, 9 আর 3 কত আছে, দাঁড়াও 5 আর 4 9, 9 আর 3 কত আছে 12, তাহলে এই 12-র মান কত দেখো, এটা দিয়ে এটা কাটলে কত, এই 0 0 5 পজিশন 5 25, তাই তো? কুছ তো গড়বড় হে দয়া। 50-এর মান আছে হচ্ছিল 12, তাহলে এবার বলেছে 3টি সংখ্যার যোগফল কত। 50 দিয়ে এটা কাটলে কত হয় 12 হয়, কুছ তো হুয়া হুয়া হুয়া। আচ্ছা এই 0 আর এই 0 আর 5 5 পজিশন 125, অঙ্কটা কিছু একটা হয়েছে। তাহলে 25 আর 12 গুণ করলে হচ্ছিল 4 পজিশন তো 200 হচ্ছে, ঠিক আছে? কিন্তু 200 তো এখানে হবে না, এখানে তো 200 তো অপশনেই নেই। তাহলে কি করা যায় দেখো দেখো দেখো, সংখ্যা 3টির যোগফল 200ই হবে, তার মানে বুঝতে পারলে? আমার মনে হচ্ছে কোথাও একটা গড়মিল হয়েছে, কারণ দেখো 5 আর 4 তোমার 9, 9 আর 3 12, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা এগুলো দেখো তো এইটা করার সমস্যা হয়েছে কিনা, তোমার 25 না না ঠিক আছে, আচ্ছা 200 হবে, বুঝতে পারলে? অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে, 200 হবে। হ্যাঁ তারপর একটা দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার অনুপাত এত এত, তাদের মূল্য হচ্ছে 250 টাকা, 25 পয়সার মুদ্রা কত। আচ্ছা একটা জিনিস দেখি, এই মূল্য যেটা দেওয়া থাকবে না ওই টাকাটা বের করে নেবে, এইটা গেলে রেট, এই কয়েনগুলো দিয়ে টাকা বের করে নেবা, বুঝতে পারলে? কিরম করে টাকা বের করবা দেখো, 1 টাকায় একটা কয়েন আছে, তার মানে কয় টাকা আছে বলো তো, 1 টাকা যদি একটা কয়েন থাকে তাহলে 1 টাকায় আছে, প্লাস
এই 50 পয়সার এখানে দুটো কয়েন আছে, তার মানে কয় টাকা আছে বলো তো? 50 পয়সার দুটো কয়েন কি 1 টাকাই হয়? আবার 25 পয়সার যদি 4টে কয়েন হয় তাহলেও কিন্তু 1 টাকাই হয়। তাহলে দেখো তো এখানে লেভেল অনুযায়ী আমাদের 1 আর 1, 2 আর 2 আর 1 কত 3, মানে তোমার এই রেশিও অনুযায়ী আমাদের আসলে কয় টাকা থাকার কথা? 3 টাকা থাকার কথা, কিন্তু ওটা বলে যে না মোট মূল্য আছে 210। তাহলে আমরা বলতেই পারি যে এই 3 টাকার ভ্যালু এই 210 টাকা। এগুলো হচ্ছে 50 পয়সা মুদ্রা কত, দেখো তো 50 পয়সা কোনটা? মাঝেরটা না, তার মানে 2 এর ভ্যালু কত? গুণ করে দাও 2, একদম সিম্পল। 70 আর 70 দুগুণে কত? 140। এর থেকে বেস্ট পদ্ধতিতে দেখো কেউ পারো কিনা এসব অঙ্ক। এবং আজকের দুটো অঙ্ক আছে, দেখো দেখো এটা অঙ্ক ডাব্লিউবিতে এসেছিল, এটা অনেক কি করে। আচ্ছা একটা আজকে অন্য রোজ দিই, 4 আর 3 আর 2 লসও কত আছে? 12। তো তাহলে 12 দিয়ে সবগুলোর ভাগ করে দাও, অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, 12 দিয়ে এই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 12 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 3 ভাগ করলে 4। 12 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 3। তাহলে 6, 4, 3, সঠিক উত্তর কোনটা? এটা। ঠিক আছে, এবং আজকে লাস্ট কোশ্চেন। সবার কাছে একটা কথাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, সবার লাইক কমেন্ট চাই। ঠিক আছে, এবং শেয়ারও করবে। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ABC অনুপাতে, তো দেখো এটা সিম্পল একটা অঙ্ক রেখেছি, শেষের অঙ্কটা। ঠিক আছে, 2, 3, 28 সালে কত আছে? 4, 5। ঠিক আছে, এটা দেখো এই কি করতে হয় রে, 3 28 সালে কত? 4, 3 5 15, 20 আর 8, 8 15 20 কাহা গয়া এইটা? এই এটা কত? 3 5 15, এই যে ব্যাং 3 4 12। क्या क्या करा रे। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।